এটি রাঙ্গামাটি শহরের প্রবেশমুখ শিমুলতলী এলাকা। এক যুগ আগেও পাহাড়টি ছিল ঘন সবুজে ঢাকা, ছিল জীববৈচিত্র্য ভরপুর। কিন্তু ধীরে ধীরে সেই পাহাড়ের গায়ে গড়ে উঠেছে শতাধিক ঘরবাড়ি। 2017 সালের ভয়াবহ পাহাড় ধসে এই এলাকাতেই মৃত্যু হয় 20 জনের। ধসে যায় ঘরবাড়ি, মিশে যায় মাটির সাথে। কিন্তু 8 বছর পরেও শিক্ষা নেয়নি কেউ। রাঙ্গামাটি শহরের ভেদভেদী, মনতলা আদম, নতুনপাড়া, সাপছড়ি, পোস্ট অফিসের মতো ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় এখনো চলছে বসতবাড়ি গড়ার প্রতিযোগিতা। জীবনের ঝুঁকি জেনেও মানুষ ফিরছে পুরনো ভিটায়। এক্ষেত্রে স্থায়ী পুনর্বাসনের কোনো বিকল্প দেখছেন না স্থানীয়রা। বর্ষা হইলে যেমন এই বর্ষা হইতে গেলে ভাঙ্গা পাহাড় ভাঙ্গা ফিরা পরে, তারপরও আমরা এর মধ্যে দিয়ে রয়েছি বাবা। আর আমাদের তো এখানে বৃষ্টিতে ভয় লাগলে স্যার আমরা কোথায় যাব? আমরা তো জায়গা নাই গে কোনো জায়গায়। আমরা যদি সরকারের যদি আমাদের কোনো সহযোগিতা করতো, একটু জায়গা লয়ে দিত, তাহলে আমরা যাইতে পারতাম। এখন তো আমরা এই পাহাড়ের মধ্যে বৃষ্টির মধ্যে বেশি ভয় করে। এখন যাওয়ার মতন শক্তি আমাদের কোনো জায়গায় নাই গে। এখান থেকে যদি আমাদের তুলে দেওয়া হয় তো আমরা আসলে যাব কোথায়? আমরা তো আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই, কারণ আমাদের ওই ধরনের কোনো ক্যাপাসিটি নাই যে আমরা নতুন করে কোথাও জায়গা কিনবো কিংবা ঘর তুলবো। জায়গা কিনলে তো দূরে থাক, ঘর তোলার সামর্থ্য আমাদের নেই। প্রতি বছরই যখন বর্ষা আসে তখন স্বাভাবিকভাবেই প্রশাসনের পক্ষ থেকে দেখা যায় যে মাইকিং শুরু হয়, একটু বৃষ্টি হলে সবাই কাজটা কিন্তু যাওয়ার জন্য বলা হয়। এভাবে তো আসলে দিনের পর দিন চলতে পারে না। প্রশাসনের দাবি, তারা ঝুঁকি হ্রাসে নানা রকম উদ্যোগ নিচ্ছে। পুনর্বাসন, মনিটরিং ও সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। আসলে পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণ অঞ্চলে বা স্থানে বসবাস করছে, তাদেরকে আমরা চিহ্নিত করেছি। স্পটগুলা প্রায় 100-র অধিক বিভিন্ন স্পটে চিহ্নিত আছে। তারা অধিকাংশ হচ্ছে অবৈধভাবে বসবাস করছে। তো এটি একটি বড় চ্যালেঞ্জের কাজ এবং তাদেরকে স্থানান্তর করা একটা চলমান প্রক্রিয়া। কিছু কিছু ক্ষেত্রে আমরা করছি। তবে এক্ষেত্রে আপনারা জানেন যে সবচেয়ে বড় সমাধান হচ্ছে তাদেরকে সচেতন করা, তারা যাতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস না করে অন্যত্র যেখানে কম্পারেটিভলি নিরাপদ এলাকা আছে সেখানে বসবাস করতে উৎসাহিত করাটাই হচ্ছে সবচেয়ে বড় সমাধান। কারণ এত লোককে একসাথে পুনর্বাসন করা এটা অনেক জটিল প্রক্রিয়া। আপনারা জানেন এখানে শহরে জমিরও অভাব রয়েছে, জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে নানা জটিলতা রয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে রাঙ্গামাটিতে অন্তত 100টি পাহাড়ি অঞ্চলকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় প্রায় 1.5 লক্ষ মানুষ বসবাস করছেন জীবনের ঝুঁকি নিয়ে। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।